হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আবু সালেম বলছি। তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে আমি আপনাদের আজকে ইলাস্ট্রেটর নিয়ে টিউটোরিয়াল শুরু করব। তো বিভিন্ন বিষয়ের উপর আসলে আমার এই চ্যানেলে টিউটোরিয়াল থাকবে, যার মধ্যে আমি প্রথমে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করতে যাচ্ছি। তো ইলাস্ট্রেটরে আপনারা যদি প্রফেশনালভাবে কাজ করতে চান তাহলে প্রথমেই আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আপনার সিস্টেম ইনস্টল করতে হবে। তো আমি এখানে যে সফটওয়্যারটি ইনস্টল করেছি সেটি হচ্ছে ইলাস্ট্রেটর সিসি 2014 32 বিটস। তো আমি প্রথমে সফটওয়্যারটি ওপেন করতেছি। ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা দেখতে পারতেছেন যে ইন্টারফেসটি এরকম। তো আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমাদের মোটামুটি চলে আসলো। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এই টুলবারগুলো, কন্ট্রোল প্যানেল সবকিছু মিলিয়ে মূলত 6টি অংশে এটাকে বিভক্ত করা যায়। তো উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলা বলা হচ্ছে মেনু বার। আর নিচে যেগুলো আছে যেমন হচ্ছে এখানে স্ট্রোক লেখা আছে, এখানে হচ্ছে অপাসিটি দেওয়া আছে, এগুলাকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এবং আমার নিচে বাম দিকে যেগুলো দেখতে পারতেছেন টুলগুলো, এগুলোকে বলা হচ্ছে টুল বার। এবং আমার ডান দিকে যেগুলো আছে যেমন এখানে কালার বা লেয়ার, হ্যাঁ, বা পাথ ফাইন্ডার, বিভিন্ন অপশন যখন আপনি যুক্ত করবেন এখানে যুক্ত হবে, সেগুলোকে বলা হচ্ছে প্যালেট। এবং আমার এইখানে যেখানে আমি কাজ করব, আমার ওয়ার্ক এরিয়া, এটাকে বলা হচ্ছে আর্ট বোর্ড। এবং নিচের দিকে দেখেন যে এখানে বিভিন্ন সাইজ লেখা আছে, এগুলোকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। তো এই হচ্ছে সংক্ষেপে ইলাস্ট্রেটর সফটওয়্যার একদম বেসিক। তো আমরা যখন নতুন কোনো প্যালেট যুক্ত করতে চাইবো তখন আমাদের উইন্ডোজ আসা লাগবে। তো আমরা যদি নতুন কোনো প্যালেটে যুক্ত করতে চাই, যেমন লেয়ার প্যালেটটি আমার এখানে নেই, তো লেয়ার প্যালেটটি যুক্ত করতে চাইলে আমাকে লেয়ারের এখানে ক্লিক করলে এখানে লেয়ার প্যালেটটি যুক্ত হবে। আরেকটি হচ্ছে ইলাস্ট্রেটরে আমাদের এই টুলসগুলো বিভিন্ন আকারে সাজানো থাকে, যেমন এসেনশিয়াল দিলে এগুলো এইভাবে সাজানো থাকবে, পেন্টিং দিলে এটা এরকম সাজানো থাকবে, আমরা যদি অটোমেটিক দিয়ে দিই তাহলে এভাবে হবে। যদি কখনো আমরা কোনো একটি টুলবার এনে বা ক্লোজ করে সেটিকে ডিলিট করে দেই, সেটিকে আবার যদি পূর্ব অবস্থায় ফিরে পেতে চাই তাহলে আমাকে আবার এখানে ক্লিক করলে অটোমেটিক আগের অবস্থায় ফেরত চলে যাবে। তো সেটি নিয়ে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই। তো সবাইকে থ্যাঙ্কস আমার এই ভিডিওটি দেখার জন্য। যদিও এই ভিডিওটি আমি প্রথম ভিডিও করলাম, এরপর থেকে আরো বিভিন্ন কাজের উপর ইলাস্ট্রেটরের বিভিন্ন কাজ নিয়ে টিউটোরিয়াল করা হবে, যেমন বিজনেস কার্ড, ব্রোশিওর, ক্যাশ মেমো, ক্যালেন্ডার, বিভিন্ন ইত্যাদির উপর টিউটোরিয়াল করা হবে। তো সবাইকে ধন্যবাদ।